আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ইবাদত অধ্যায়ের একটি বাড়ির কাজ সলভ করব। এখানে বলা রয়েছে হজের ধর্মীয়, সামাজিক তাৎপর্য অথবা শিক্ষার একটি তালিকা তৈরি করো। এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য, ধর্মীয় জ্ঞানসম্পন্ন ব্যক্তির সহায়তা নিতে পারো। এখানে প্রথম কলামে লিখতে হবে হজের ধর্মীয় তাৎপর্য, দ্বিতীয় কলামে লিখতে হবে হজের সামাজিক তাৎপর্য। তো এখানে একটি হজের ধর্মীয় তাৎপর্য দেওয়া রয়েছে, গুনাহ মাফ। আর একটি হজের সামাজিক তাৎপর্য দেওয়া আছে, সেটি হচ্ছে মুসলমানদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য। আমরা সলিউশনটা তাহলে দেখে নেই। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এটা কিন্তু অলরেডি করে দেওয়া ছিল। তারপরে আমরা লিখেছি আল্লাহর সান্নিধ্য ও সন্তুষ্টি অর্জন, এটা হজের ধর্মীয় তাৎপর্য। হজের সামাজিক তাৎপর্যের জায়গায় লেখা হয়েছে হজ থেকে মানুষ ধৈর্য ও ত্যাগের মতো মহৎ গুণাবলী অর্জন করে। তারপর হজের ধর্মীয় তাৎপর্যের জায়গায় আরেকটি কথা লেখা হয়েছে আল্লাহর আদেশ, নির্দেশ পালন। হজের সামাজিক তাৎপর্যে লেখা হয়েছে হজ সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করে। তারপর এখানে লেখা হয়েছে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত প্রাপ্তি। হজের সামাজিক তাৎপর্যের মধ্যে লেখা হয়েছে হজ একতা, ঐক্য মনোভাব ফুটিয়ে তোলে। এক ইমামের অনুসরণ করে বিশ্বকে জানিয়ে দেয় আমরা ঐক্যবদ্ধ। সর্বশেষ লেখা হয়েছে পাপ মোচন ও পুণ্য অর্জন। সর্বশেষ আমরা হজের সামাজিক তাৎপর্যের জায়গায় লিখেছি বিশ্ব ভ্রাতৃত্ব ও ভৌগোলিক জ্ঞান লাভ করা। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো কিভাবে সলভ করবে এই বাড়ির কাজটি। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব।